আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। জিলহজ মাসে পবিত্র হজ ও কুরবানি অনুষ্ঠিত হয়। এ মাসেই আইয়ামে তাশরিক মোট 5 দিন। 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীর পড়তে হয়। হাদিস পাকে এই দিনগুলোকে পানাহার ও জিকিরের দিন বলা হয়েছে। বছরে মোট 5 দিন রোজা রাখা নিষেধ। তা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিকের 3 দিন। ঈদুল আজহার পরের 3 দিন তথা জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখে আইয়ামে তাশরিক বলা হয়। হাদিসে পাকে এই দিনগুলোকে পানাহার ও আল্লাহর জিকির এর দিন বলা হয়েছে। এই 3 দিন ফরজ বা নফল রোজা রাখা নিষেধ। হাদিসে এসেছে, হজরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তারা উভয়ই বলেন, যে হাজির নিকট কুরবানির পশু নেই তিনি ছাড়া অন্য কারো জন্য আইয়ামে তাশরিকের রোজা পালন করার অনুমতি দেওয়া হয়নি। হজরত নুবাইশা আল হুজালি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিক পানাহার ও আল্লাহর জিকিরের দিন বলেছেন। হজরত হাম বিন আমর আল আসলামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দিনগুলোতে রোজা রেখো না, কেননা এই দিনগুলো পানাহারের দিন। সুতরাং এই দিনগুলোতে কাজা, কাফারা, মানত বা অন্য কোনো ধরনের নফল রোজা রাখা বৈধ নয়। শুধু হাজিদের বিশেষ ক্ষেত্রে রোজা রাখার বিষয়টি ভিন্ন। আইয়ামে বীজের রোজা রাখার পদ্ধতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ আইয়ামে বীজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে এই 3টি রোজা রাখলে সারা মাস রোজা রাখার সওয়াব পাওয়া যায়। কিন্তু জিলহজ মাসের 13 তারিখ যেহেতু আইয়ামে তাশরিক এর অন্তর্ভুক্ত, সেহেতু ওই দিন রোজা রাখা জায়েজ নয়। সেই কারণে জিলহজ মাসের 14 এবং 15 তারিখে এবং 13 তারিখের পরিবর্তে 16 তারিখ বা অন্য যে কোনো দিন রোজা রাখা যাবে। তাহলেই সারা মাসের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সুতরাং যারা জিলহজ মাসে আইয়ামে বীজের রোজা রাখতে চান তাদেরকে অবশ্যই 13ই জিলহজ অর্থাৎ 10ই জুন 2025 সাল মঙ্গলবার দিবাগত রাতে সেহেরি খেয়ে 14ই জিলহজ অর্থাৎ 11ই জুন বুধবার, 15ই জিলহজ অর্থাৎ 12ই জুন বৃহস্পতিবার এবং 16ই জিলহজ 13ই জুন 2025 সাল শুক্রবার, এই 3 দিন আইয়ামে বীজের 3টি রোজা রাখতে হবে।